বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাংসারিক জীবনটা কেমন ছিল, তার সাংসারিক জীবন কেমন ছিল আমরা পেয়েছি সৌদি আরবের বুকে হজ করতে গিয়ে আমরা নিজে চোখে দেখলাম। জাবালে হিরাতে, গারে হিরাতে আমরা সকলেই জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি খাদিজা। খাদিজা ছিল প্রথম বিবি। কি আল্লাহ রসুলের কাছে খাবার পৌঁছে দিত ওই সিরিয়াস একটা পাহাড়ের উপর গভীর রাতের অন্ধকারে। আমরা বলাকা করছিলাম ওখানে, একজন বিবি, কোরআন বলেছে আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, আজওয়াজাল, বিবিদের কথা কোরআনের কারিমের মধ্যে আজওয়াজা হচ্ছে বিবি, সঙ্গিনী, বউ। 14 জায়গাতে এসেছে, আমি কোরআনের কারিমের মধ্যে 14 জায়গায় পেয়েছি আজওয়াজা, বউ, বিবি, অর্ধাঙ্গিনী, স্ত্রী। তাদের সাথে কেমন ব্যবহার করতে হবে, কেন বিবি কেন দিল আল্লাহ বলছে, সে জবাব দিচ্ছে কোরআনে কারিমের মধ্যে, তোমাদেরকে বউ আমি কেন দিলাম। আমার বউ ছিল সর্বপ্রথম খাদিজা। খাদিজার সাথে কেমন সম্পর্ক ছিল, ছোট্ট একটা কথা বলবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে গারে হিরার মধ্যে যখন ইবাদত করার জন্য যেত, উপাসনা করার জন্য যেত, যখন খিদে লাগতো আবার খাদিজার রুমে আসতো, খাদিজার ঘরে আসতো। কাবা ঘরের ওটা আপনার সম্ভবত উত্তর সাইড, সম্ভবত ওইখানে মা আমিনার ঘর ছিল। তো ওই ঘর এখন বর্তমানে সৌদি সরকার লাইব্রেরি করেছে, লাইব্রেরি। আমরা কয়েকটা কিতাবপত্র নিলাম, যেখানে আল্লাহ রসুলের এটা ঘর ছিল, বাড়ি। তো ওইখানে আল্লাহ রসুল ওই গারে হীরা থেকে মাঝে মাঝে 2 দিন 3 দিন পর পর খাদিজার কাছে খাবার চাইতে আসতো, খেয়ে দিয়ে আবার যেত। কোনো সময়তে যদি প্রয়োজন হতো খাদিজাকে বলে দিত যে আগামীকাল কি আগামী পরশু দিন রাত্রির বেলাতে, কেননা আরবের শহরে, মক্কা শহরের বুকেতে সব তো আমার দুশ্মন, শত্রু, দিনের বেলায় খাবারটা পৌঁছে দিতে যাওয়ার দরকার নেই, খাদিজা রাতের বেলাতে আমার খাবারটা পৌঁছে দিয়েছ। তো আমরা যখন উঠছি, এটা বাস্তব বলছি, এবার হজ করতে গিয়ে আমাদের 1 ঘন্টা লাগলো মোটামুটি। বুড়ো মানুষ উঠতে পারবেন না, যেখানে কোরআন অবতীর্ণ হয়েছে গারে হীরা, জাবালে নূর, আরবি ভাষাতে বলে জাবালে নূর বলা হয় গারে হীরা। বয়সকালে যদি হজ করতে যান, তো যেখানে কোরআন অবতীর্ণ হয়েছিল ওইখানে আপনি যেতে পারবেন না, কষ্ট হবে। যদিও সৌদি সরকার বর্তমানে সিঁড়ি সিঁড়ি ধাপ করে দিয়েছে, যদিও বর্তমানে। তো আমাদের কমসে কম মিনিমাম 1 ঘন্টার কাছাকাছি লাগলো ওই গারে হেরাতে উঠতে। উঠে গিয়ে আমরা আলোচনা করছিলাম নিজেদের মধ্যে, মোয়াল্লেম ছিল আমাদের সাথে, যে এইখানে তখন তো সিঁড়ি সিঁড়ি ছিল না, পোকা মাকড় বিছে সাপের জায়গা ছিল এই গারে, ওই পাহাড়টা, গারে হীরা পাহাড়টা প্রচুর উঁচু, একদম প্রচুর উঁচু। তো এত উঁচুতে রাত্রিতে গভীর অন্ধকারে মা খাদিজা কত স্বামী প্রিয় ছিল, স্বামীকে কত ভালোবাসতো। আমি স্বামী স্ত্রীর ভালোবাসার কথা বলছি এবার। আল্লাহ বলছে কোরআনে কারিমের মধ্যে, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আমি সম্প্রীতি ভালোবাসা তৈরি করেছি, স্বামী স্ত্রীর ভালোবাসা আমি তৈরি করেছি তোমাদের মধ্যে। ওয়া রাহমা, এবং দয়া মায়া তৈরি করেছি আমি স্বামী স্ত্রীর মধ্যে। স্বামীর মধ্যেও দয়া থাকে, স্ত্রীর মধ্যে, বউয়ের মধ্যেও দয়া থাকে। দয়া মায়া না থাকলে সাংসারিক লাইফটা অকেজো হয়ে যাবে। কি যদি আপনি কর্কশ হন, যদি মাথা গরম হয় স্বামীর, স্ত্রীর যদি মাথা গরম হয়, তাহলে সংসারে অশান্তি লেগেই থাকবে। কি আল্লাহ বলছে স্বামী স্ত্রীর মধ্যে আমি সম্প্রীতি, আমি ভালোবাসা তৈরি করেছি, ভালোবাসা। আল্লাহ রসুলের সাথে খাদিজার কেমন ভালোবাসা ছিল একটু নমুনা বলবো শুধু আপনাদের, বাস্তবে দেখলাম বলে হজ করতে গিয়ে। তো আমরা আলোচনা করছি এবার খাদিজার সাথে কি ভালোবাসা ছিল, কি প্রেম ছিল স্বামী স্ত্রীর। এত সিরিয়াস জায়গাতে, কঠিন জায়গাতে মা খাদিজা স্বামীকে খাবার দিতে আসছে রাতের অন্ধকারে। বুঝবেন ভালো করে খুব, আর নিজেকে দিয়ে ভাববেন এটা। দেখুন রসুলের জীবন দর্শন, সাংসারিক জীবনটা আর নিজের সাংসারিক জীবনের সাথে আপনাকে তো মিলাতে হবে। কি বলছেন ভাই? আমরা বলি নবীর উম্মত, আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা নবীর উম্মত, কিন্তু রসুলের
জীবন দর্শনের অনুকরণ কিন্তু আমরা চলি না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সংসার চালিয়েছিল, পরিচালনা করেছিল, যেভাবে স্বামী স্ত্রীর মহব্বত, প্রেম ভালোবাসা ছিল, সেইভাবে কিন্তু আমরা প্রেম ভালোবাসা আজও কিন্তু আনয়ন করতে পারিনি স্বামী স্ত্রীর মধ্যে। আমরা মদ খেয়ে এসে গভীর রাত্রিতে বিবিকে মারি, টনিক খেয়ে এসে গভীর রাত্রিতে এসে বিবির ওপর, বউয়ের ওপর অত্যাচার করি। আমাদের সমাজ, মুসলিম সমাজ, অহরহ প্রমাণ রয়েছে এরকম, অহরহ প্রমাণ। গভীর রাত্রিতে রাত 11টার সময়, রাত 10টা 11টার সময় মদ খেয়ে এসে বউকে এসে ঠ্যাঙাচ্ছে, বউকে এসে মারছে। আর আমরা বলছি বিশ্ব নবীর উম্মত। আল্লাহ রসুল কোনোদিন, শুনুন, আল্লাহ রসুল কোনোদিন কোনো বিবির একাধিক বিবি ছিল কি? বউ ছিল না আল্লাহ রসুলের? একাধিক বউ ছিল। আপনি একটু ভাববেন, শুধু দেখুন, ইসলামটা গবেষণার বিষয়। ইসলাম দিয়ে আপনাকে একটু ভাবতে হবে, একটু গবেষণা করতে হবে বন্ধুগণ, আমার বন্ধু, আমার মুসলিম ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা। আল্লাহ রসুলের সাংসারিক জীবনটা কেমন ছিল আমাদের পুরুষদেরও ভাবতে হবে, স্বামীদের ভাবতে হবে, বিবিদের ভাবতে হবে। তা নলে কিন্তু সংসারে অশান্তি আপনার আমার লেগেই থাকবে। আল্লাহ রসুলের কোনো মাওলানার মুখে, কোনো মুফতি সাহেবের মুখে শুনেছেন আল্লাহ রসুলের একাধিক বিবি ছিল, কিন্তু কোনো বিবিকে কোনোদিন মেরেছিল শুনেছেন? কোনোদিন কোনো বিবিকে গালিগালাজ করেছিল আল্লাহ রসুল, বকাবকি করেছিল শুনেছেন? একটু জোরে বলেন, শুনেছেন? হাত তুলে বলেন, শুনেছেন? নারায়ে তাকবীর। এটা ছিল আল্লাহ রসুলের স্বামী স্ত্রীর ভালোবাসা। আপনার আমার কেমন ভালোবাসা? তরকারিতে নুন না হলে এসে মারি কি? বউ হয়তো তরকারিতে নুন দিতে ভুলে গিয়েছে, এ কেমন স্বামী? বিবিকে হয়তো, বউকে হয়তো জামাটা কাচতে বলে গিয়েছে, ফাংশনে যাবে বলে, যাত্রায় যাবে, কলকাতায় সিনেমা ফাংশন হবে, সিনেমা দেখতে যাবে বলে, মেট্রো সিনেমা হলে সিনেমা দেখতে যাব, আমার জামাটা কেচে রেখো। বিবি হয়তো কাচতে ভুলে গিয়েছে, মদ খেয়ে এসে বউকে গভীর রাত্রিতে অত্যাচার করেছে, মেরেছে। এইরকমও প্রমাণ রয়েছে মুসলিম সমাজে। তরকারিতে নুন হয় না বলে মারে, মাংসে নুন, ডালে নুন হয়নি বলে মেরেছে, প্রমাণ রয়েছে। ডালে নুন হয়নি বলে, শোনেন, ওই ডালটা ছুঁড়ে বইয়ের মুখে ছুঁড়ে মেরেছে, এক সাইড পুড়ে গিয়েছে। ডালটা অপরাধ কি? ডালে নুন হয়নি বলে। বলুন, আমরা বলছি বিশ্ব নবীর উম্মত, কি উম্মত? আল্লাহ রসুল মানুষের দ্বারে দ্বারে ইসলামের দাওয়াতের কাজ করে, প্রচার প্রসারের কাজ করে, কলমার প্রচার প্রসার কাজ করে বাড়ি এসে রাস্তায় চিন্তা করতে করতে আসে, আমার তো অনেক খিদে লেগেছে, খুব খিদে লেগেছে, আয়েশাকে গিয়ে বলবো, আয়েশা তাড়াতাড়ি আমাকে একটু খেতে দাও, আয়েশা আমার তো খুব খিদে লেগেছে আয়েশা। স্বামী স্ত্রী কি সম্পর্ক ছিল একটু ভাবুন। খাদিজা খাবার দিতে যাচ্ছে গভীর রাত্রিতে অন্ধকারে। আপনাদের এখানে কাছাকাছি মার্কেট, কি মার্কেট আছে? বাজার, সোনাখালী বাজার আছে, তাই না? এখান থেকে কত কিলোমিটার? সোনাখালী বাজার আছে কাছাকাছি, তাই তো? 2-3 কিলোমিটার হবে না, কি বলছেন? আমি 2-3 কিলোমিটার বোঝানোর জন্য বলছি আপনাদের। ধরুন সোনাখালী বাজার আপনাদের, আপনি হয়তো বাজারে একটা দোকান আছে আপনার, বিজনেস বোঝানোর জন্য বলছি, বিজনেস পারপাস আপনি ওখানে দোকান করেছেন। আর আল্লাহ রসুলের কাবা ঘর থেকে, নিজস্ব ঘর থেকে গাড়ে হীরা ছিল 2.5 থেকে 3 কিলোমিটার। দেখুন আপনাদের সাথে একটু মিল রয়েছে, কিন্তু আমি 2.5 থেকে 3 কিলোমিটার ধরলাম চোনাখালী বাজারটা। তো আপনি ওখানে আপনার দোকান আছে, আপনি বউকে ফোন করে বললেন যে জরিনা আজকে আমি বাড়ি যাব না, আমার খাবারটা রাত্রিতে পৌঁছে দিও। রাত 10টার সময় কি 11টার সময় তো দোকান বন্ধ করবো, তখন একটু খাবারটা পৌঁছে দিও, আমি তখন দোকানে এখানে আছে, আর বাড়ি যাব না, আমার একটু মিটিং ফিটিং হাবি যাবে ইত্যাদি আছে, বোঝানোর জন্য বলছি। আচ্ছা, আপনার আমার বউ হলে ফোনে কি বলবে বলেন তো? চায়ের দোকানে চা বিস্কুট খেয়ে নিও, ওই চোনাখালীর বাজারে 3 কিলোমিটার হেঁটে তোমার জন্য আমি খাবার দিতে যেতে পারবো না। ও আমার বউ হলেও বলতো। কিন্তু কি বলছেন ভালো করে বুঝবেন, কিন্তু ভুল বুঝলে হবে না ইসলামটাকে। আপনি যে 5 কিলোমিটার দূরে আপনার ব্যবসা আছে, রাত 12টার সময় যদি বলেন যে ওখানে খাবার দিয়ে আসতে আপনার বউকে, বউ যাবে হেঁটে হেঁটে? খাদিজা হেঁটে হেঁটে গিয়েছে 2.5 থেকে 3 কিলোমিটার দূর, পায়ে হেঁটে গিয়েছে, এবং 1 ঘন্টা পাহাড়ে উঠেছে স্বামীকে খাবার দিয়ে আসতে, খাবার দিতে যাচ্ছে। স্বামীকে খাবার দিতে যাচ্ছে, কি খাবার দিতে যাচ্ছে?
রুটি তরকারি ইত্যাদি খাবার দিতে যাচ্ছে স্বামীকে। স্বামীর খিদে পাবে রাত্রির বেলাতে, আমার স্বামী খিদে লাগবে, আমার স্বামী গভীর রাত্রিতে খাবে, গভীর রাত্রিতে পাহাড়ে উঠছে 1 ঘন্টার উপর তৎকালীন সময়ে। এই ছিল বউ। আর আপনার বউকে, আমার বউকে আমি ফোন করছি 3 কিলোমিটার দূরে, একটু রাত 11টার সময়, রাত্রি 12টার সময় খাবারটা পৌঁছে দিও মার্কেটে, আমার একটু দোকানে খাবারটা পৌঁছে দিও। আমার বউ আমাকে ফোন করে বলছে একটু হোটেলে খেয়ে নাও না আজকে। কি বলবে কি বলবে না? একটু চায়ের দোকানে চা বিস্কুট খেয়ে নাও না। কিন্তু খাদিজা তা বলল না। আল্লাহ রসুলের প্রচন্ড খিদে পেয়েছে, খাদিজা খাবার পৌঁছে দিয়েছে। এই প্রেম, এই ভালোবাসা এত ভালো লেগেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বুখারী এবার হাদিস বলবো আপনাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ভালোবাসা, স্বামী স্ত্রীর প্রেম, স্বামী স্ত্রীর ভালোবাসা, স্বামী স্ত্রীর মহব্বত এত পছন্দ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, জিব্রাইলকে সঙ্গে সঙ্গে বলে দিল, বুখারীর হাদিস, জিব্রাইলকে বলে দিল যাও তাড়াতাড়ি আমার পক্ষ থেকে খাদিজাকে সালাম পৌঁছে দাও। আল্লাহ একজন নারীকে, একজন বউকে সালাম দিচ্ছে। আপনি ভাবুন না স্পটটার কথা একবার, তাহলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ একজন বউকে সালাম দিচ্ছে, একজন বাড়ির বউকে সালাম দিচ্ছে, আল্লাহ সালাম পাঠাচ্ছে জিব্রাইল মারফত। সে কি বউ ছিল, কি বিবি ছিল, কেমন স্ত্রী ছিল, আপনি একবার ভাবেন, শুধু একটু চিন্তা করুন যে আল্লাহ সালাম পাঠাচ্ছে তাকে। খাদিজা জিব্রাইল ঢুকেছে, এবার বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। খাদিজা আসছে খাবার নিয়ে, আল্লাহ একটা বার্তা পৌঁছেছে। বলছে জিব্রাইল এত খুশি খুশি কেন? বলছে আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজাকে সালাম পাঠিয়েছে। আপনার স্বামী স্ত্রীর মধ্যে এত প্রেম, এত ভালোবাসা, এত কষ্ট করে আপনাকে খাবার পৌঁছাতে আসছে খাদিজা। এই প্রেম, ভালোবাসা, মহব্বত, লাভ, লাভ এত আল্লাহ পছন্দ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পছন্দ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবি খাদিজাকে সালাম পাঠিয়েছে। আমি চলে যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ। খাদিজা পৌঁছে গেল গারে হিরাতে, ওখানে আমরা দাঁড়িয়ে আছি আর ওই আলোচনাটা করছি, বুঝলেন? গারে হিরাতে হজ করতে গিয়ে ওই গারে হিরার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আলোচনা করছি। এই বিবি খাদিজা এখানে স্বামীকে খাবার দিতে আসো, কি স্বামী স্ত্রীর কি প্রেম ছিল, কি ভালোবাসা ছিল, এখানে খাবার পৌঁছাতে আসতো। আল্লাহ রাসূল বলছে খাদিজা তোমার নারী জীবন সার্থক। ও খাদিজা, ও আমার বিবি, তোমার নারী জীবন সার্থক, তোমার নারী জীবন সার্থক। বলছে কি হলো আজকে এত খুশি কেন? হে আমার স্বামী ইয়া রাসূলুল্লাহ, আজকে এত খুশি কেন? বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সালাম পাঠিয়েছে ইয়া খাদিজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সালাম পাঠিয়েছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে খুশির বন্যা বয়ে যেতে লাগলো, কাঁদতে লাগলো, খুশির কান্না, আনন্দের কান্না। বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, হে আমার স্বামী, আল্লাহর সালামের জবাব তো আমি দিতে পারবো না, আল্লাহর সালামের জবাব কেমন করে দিতে হয় আমি তো জানি না। হে আমার স্বামী, আমার পক্ষ থেকে তুমি আল্লাহর সালামের জবাব দিয়ে দিও। সুবহানাল্লাহ বলুন জোরে। একজন নারীকে আল্লাহ সালাম দিচ্ছে, কি ভালোবাসা! এই ভালোবাসা আল্লাহ এত পছন্দ করলো। দেখুন স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহ পছন্দ করে, মনে রাখবেন। সংসারে অশান্তি করবেন না, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। স্বামী স্ত্রীর মারামারি করবেন না, স্বামী স্ত্রীর গালিগালাজ করবেন না, বিবিকে মারবেন না। আল্লাহ রসুল বুখারীর হাদিস পাকের মধ্যে নিষেধ করে যে তোমরা বিবিকে গোলামের মতো মেরো না, চাকরের মতো বউকে মেরো না। কেন বলুন তো? আল্লাহ রসুল বলছে রাতের বেলা আবার বিবির কাছে খোসামত করতে যাবে। আখিরিল ইয়াউম, যখন দিন শেষ হয়ে রাত আসবে তখন তো তুমি বিবিকে গিয়ে খোসামত করবে যে বিবি লিতাসকুনু ইলাইহা, হে বিবি একটু দাও, একটু দাও, একটু রিল্যাক্স করি, একটু এনজয় করি। আল্লাহ রসুল নিষেধ করলো তোমরা বিবিকে মেরো না। যার কাছে রাত্রিকে রিকোয়েস্ট করবে, তুমি অনুরোধ করবে শান্তি পাওয়ার জন্য, সুখ পাওয়ার জন্য, তোমরা তাকে কেন মারবে? তার গায়ে কেন হাত দেবে তোমরা? আল্লাহ রসুল নিষেধ করলো বিবিকে তোমরা মেরো না। আল্লাহ রসুল দেখুন কোনোদিন জীবনে মারতে দম তাক মৃত্যুর সময় পর্যন্ত কোনো বিবির গায়ে হাত দিইনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশার ঘটনায় আসুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পরিশ্রম হয়েছে সেই দিনকে, মনে মনে ভাবছে আয়েশাকে গিয়ে তাড়াতাড়ি বলবো খাবার দাও, আয়েশাকে তাড়াতাড়ি খেতে দাও, আমাকে আমি দুটো খেতে চাই।
অত্যন্ত খিদে লেগেছে, খিদে পেয়েছে আমার খুব। এসে দেখছে রান্না হয়নি। আচ্ছা, আপনি কলকাতা থেকে যখন বাড়ি আসেন খুব পরিশ্রম, এবার নিজেকে দিয়ে ভাবুন, বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম দেখছে পরিশ্রম করে বাড়ি এসে দেখছে আয়েশা রান্না হয়নি, আয়েশা ঘুমিয়ে পড়েছে। উনুনের উপর রুটি হচ্ছিল, রুটি পুড়ে যাচ্ছে, আটার বাটুলগুলো তখন হয়তো ছাগলে এসে মুখ দিচ্ছে, আর আয়েশা ঘুমোচ্ছে। আপনি কলকাতা থেকে পরিশ্রম খাটাখাটনি করে এসে যদি বাড়ি এসে দেখেন বউ ঘুমোচ্ছে, রান্না হয়নি, এ যে কোনো স্বামীর মাথা গরম হয়ে যাবে। কি কি ঠিক বলছি না ভুল বলছি বলুন? ঠিক বলছি তো? আপনি যদি মাঠে চাষ করে এসে বিকেলবেলা বৈকালবেলা যদি এসে দেখেন বউ রান্না করেনি, ঘুমাচ্ছে, আপনারও মাথা গরম হয়ে যাবে। কিন্তু আল্লাহ রসুলের কি হলো দেখুন তো, জীবন দর্শনটা, সাংসারিক জীবনটা, সাংসারিক লাইফটা একটু দেখুন আর ভাবুন। আল্লাহ রসুল পরিশ্রম করে বাড়ি এসে দেখছে আয়েশা ঘুমোচ্ছে, রান্না বান্না হয়নি। আয়েশাকে ডাকলো না, আয়েশাকে ডাকলো না, স্বামী বউকে ডাকলো না, রুটি তৈরি করলো স্বামী, রুটি তৈরি করেছে, রান্না বান্না কমপ্লিট, এবার বিবিকে ডাকছে, বউকে ডাকছে। আমরা এসে কি রান্না বান্না করবো বলুন একটু? আমরা পরিশ্রম করে এসে বাড়ি এসে যদি বউ ঘুমোচ্ছে কি রান্না বান্না করবো, নাকি বউকে মারবো বলুন? মেরে দেবো তো, 2-4 থাপ্পড় মেরে দেবো। কিন্তু আমার খিদে পেয়ে এত পরিশ্রম করে আসছে, তোমার এখনো রান্না হয়নি, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আল্লাহ রসুলের সাংসারিক জীবন থেকে আমরা পেলাম, স্বামী স্ত্রীর ভালোবাসা থেকে আমরা পেলাম, স্বামী স্ত্রীর জীবন দর্শন থেকে আমরা বিশ্ব নবীর পেলাম। কি পেলাম? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রান্না বান্না কমপ্লিট করে, রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, আয়েশাকে ডাকছে, আয়েশা ওঠো, দুজনে একসাথে খাবো। আল্লাহ রসুল আয়েশার সাথে একসাথে খেত, একই সাথে গোসল করত। আল্লাহ রসুলের স্বামীর মাথা হাঁচড়ে দিত। কত ভালোবাসা, চিন্তা করুন। আপনার বিবি আপনাকে কোনোদিন মাথা হাঁচড়ে দিয়েছে? কেউ আছে? হাত তুলবেন। হাদিস সুন্নত, আল্লাহ রসুল বলছে আয়েশা আমার মাথা আঁচড়ে দিয়েছে, আয়েশা আমার মাথা ধুইয়ে দিয়েছে। বুখারীর হাদিস বলছে এগুলো হচ্ছে বুখারী শরীফের হাদিস। আল্লাহ রসুল বলছে আমার মাথা ধৌত করে দিত আয়েশা, আমার শরীর খারাপ লাগে, আমার মাথা ধৌত করে দিয়েছে, একই পাত্রে গোসল করেছে, একসাথে খেয়েছি। আয়েশাকে এবার জাগ্রত করছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা ওঠো, রান্না বান্না হয়েছে। আয়েশাকে ডাকছে, এবার আয়েশা উঠেছে, ঘুম ভেঙে গেছে আয়েশার রাদিয়াল্লাহু তাআলা, ঘুম থতমত খেয়ে গিয়েছে। কেননা আয়েশা তো মানে আপনার রুটি তৈরি করে রান্না করছিল, রান্না করতে করতে রান্না বাদ দিয়ে ঘুমিয়ে পড়েছে, এত পরিশ্রম করেছে। আগে আল্লাহ রসুল ডাকলো না বউকে, নিজে রান্না করে কমপ্লিট করে একসাথে খাবে বলে আয়েশাকে ডাকছে। এবার আয়েশা একটু থতমত খেয়ে গিয়েছে, হ্যাঁ রাসূলুল্লাহ, হ্যাঁ স্বামী, কি হলো কি হলো, আমি কি করলাম, আমি কি করলাম, থতমত খেয়ে গিয়েছে একেবারে। হ্যাঁ রাসূলুল্লাহ, হ্যাঁ কি হলো? আল্লাহ রসুল আলিঙ্গন করলো আয়েশাকে, জড়িয়ে ধরলো আয়েশাকে, আলিঙ্গন। আল্লাহ রসুল বলছে আনা উহিব্বুকা, হে আয়েশা আমি তোমাকে ভালোবাসি, আয়েশা হে আমার বউ আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। আনা উহিব্বুকা, আই লাভ ইউ। আমরা বান্ধবীদের আই লাভ ইউ বলি, কি কলেজের বান্ধবী, পাড়ার বান্ধবী, নাজায়েজ বান্ধবীদেরকে আই লাভ ইউ বলি। এই হাদিস যখন আমাদের মুহাদ্দিস সাহেব পড়াচ্ছে, তার মধ্যে 2টো ছেলে ছিল আমাদের ক্লাসে বিবাহিত। ছোট বাস্তব কথা বলি, এই হাদিসটা যখন আমাদের পড়াচ্ছে আমাদের শায়েখ মুহাদ্দিস সাহেব, তো আমাদের ক্লাসে 2জন বিবাহিত ছেলে ছিল। তো আমাদের হুজুর বলছে বাড়ি গিয়ে বউকে 5 বার করে দিনের মধ্যে অন্তত পক্ষে 5 বার আই লাভ ইউ বলবি, তাহলে দেখবি বউ তোকে ভালোবাসবে খুব। আল্লাহ রসুল বলছে আয়েশাকে আনা উহিব্বুকি, আমি তোমাকে ভালোবাসি আয়েশা, আই লাভ ইউ। বউকে বলে আই লাভ ইউ, বান্ধবীদের বলতাম না গোনা হবে, বউকে বললে নেকি হবে। আমি তোমাকে ভালোবাসি, হে জরিনা আমি তোমাকে ভালোবাসি, হে পারভিন আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। নিজের বউকে ভালোবাসার কথা বলুন, বউ দেখবে সত্যি তোমাকে ভালোবাসে তো খুব, তাহলে আমাকেও ভালোবাসতে হবে স্বামীর কথা শুনলে। বিশ্ব নবীর আদর্শ কি দেখুন। চলো হ্যাঁ আয়েশা,
তোমরা ঘাবড়াতে হয় না, আমি সব রান্না কমপ্লিট করে ফেলেছি। হ্যাঁ আয়েশা, আমি স্বামী, আমার তো দায়িত্ব আছে। আয়েশাকে একদিন জিজ্ঞাসা করছে আল্লাহ রসুল সংসারে কি করতো? ইয়াসনাউ ফি আহলিহি, হাদিস পাকের মধ্যে এসেছে ইয়াসনাউ ফি আহলিহি। আয়েশা বলছে ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি। হ্যাঁ আয়েশা, আল্লাহ রসুল সংসারের মধ্যে কি কোনো কাজ করতো? ইয়াসনাউ ফি আহলিহি, হাদিস পাকের মধ্যে এসেছে, বুখারীর হাদিস পাকের মধ্যে এসেছে। আয়েশাকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ আয়েশা, তোমার স্বামী কি সংসারে কোনো কাজ করতো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংসারে সহযোগিতা করতো, আর রান্নায় সহযোগিতা করতো। তার বাস্তব নমুনা দেখুন, রান্না বান্না কমপ্লিট করে বলছে হে আয়েশা চলো ওঠো, খেয়ে নিই, দুজনে একসাথে খাওয়া দাওয়া করলো। এটা হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা, স্বামী স্ত্রীর প্রেম, স্বামী স্ত্রীর মহব্বত। আমরা যদি এইরকম ভালোবাসা তৈরি করতে পারি সংসারে, দেখবেন সংসারটা সুখময় হবে ইনশাআল্লাহ। বলুন সংসার সুখময় করব ইসলামের আদর্শে। হাত তুলে বলুন ইনশাআল্লাহ, বলুন সকলে হাত তুলে ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। সংসারে সুখময় করব ইসলামিক সিভিলাইজেশনে, ইসলামিক সভ্যতা অনুযায়ী। আমরা সকলে আল্লাহ রসুল যেভাবে সংসার পরিচালনা করেছিল আমরা সেইভাবে সংসার পরিচালনা করব, দেখবেন সংসারে শান্তিময় হবে, সংসার শান্তি হবে ইনশাআল্লাহ।